25-26 শিক্ষাবর্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ 2026 এর সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রশাসনের বিরুদ্ধে নই। আমরা একটি স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং অধ্যাদেশসমূহ ভর্তি প্রক্রিয়া চাই। আমাদের দাবিসমূহ এই মুহূর্তে বলার জন্য অনুরোধ করব আব্দুল্লাহ আল ফাহাদ ভাইকে। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ। আমাদের আজকের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে মোট 3 দফা দাবি উপস্থাপন করছি। এই দাবিগুলো হচ্ছে 25-26 সেশনের ভর্তি বিজ্ঞপ্তি এবং হচ্ছে গিয়ে বর্তমানে যারা রানিং শিক্ষার্থী আছে তাদের বিষয়ে। আমাদের প্রথম দাবি, আগামী 3 দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়সমূহ যেমন সংযুক্ত কলেজের সার্কুলার বাদ দিতে হবে এবং আগামী 3 কার্য দিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে স্বতন্ত্র এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় যেভাবে ভর্তি প্রক্রিয়া এবং ভর্তি সার্কুলার প্রকাশ করে সেভাবে 25-26 সেশনের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশ করতে হবে। 2, আগামী 7 কর্মদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে রানিং সকল সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় 7 কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে আমরা বাধ্য থাকি। দিবসের মধ্যে 24-25 সেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন আইডি কার্ড প্রদান করা হবে। আমরা বিশ্বাস করি প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই কর্মসূচি কোনো সংঘাত বা অস্থিতিশীলতা তৈরির জন্য নয়, বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং একটি স্বচ্ছ ভর্তি পরীক্ষার প্রক্রিয়ার নিশ্চিত করার জন্য। সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাই ও বোনদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সত্য ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠস্বর দেশের মানুষের কাছে পৌঁছে দেবেন এই প্রত্যাশা করছি। আচ্ছা ভাই, এখানে 2টা বিষয় উল্লেখ করা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 24-25 সেশন এবং 25-26 সেশনের সার্কুলার, যেখানে 24-25 সেশন সম্পূর্ণরূপে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পরিচয়ে ভর্তি হয়েছে, বাট আমরা দেখতে পাচ্ছি 25-26 সেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলারে কিছু অসঙ্গতি এখানে উঠে আসছে। এখন অসঙ্গতিটা হচ্ছে, সার্কুলারের শেষ দিকে বলা আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্জিত ডিগ্রি সমূহ সনদ প্রদান করবে, অর্থাৎ যারা 25-26 সেশনে ভর্তি হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি শুধু তাদেরকে ডিগ্রি সনদ প্রদান করবে, যেটা সম্পূর্ণরূপে আমাদের শিক্ষার্থীদের একাডেমিক জটিলতা তো নিরসন করেই না, বরং নতুন করে জটিলতা সৃষ্টি করে। তাই আমরা এই সার্কুলারের এই লাইন থেকে শুরু করে সম্পূর্ণরূপে পুরো সার্কুলার সংযুক্ত শব্দ বাতিল করে, এবং এখানে আরেকটি কথা বলা আছে যে কলেজ সমূহের ইউনিটভুক্ত বিভাগ সমূহের ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট কলেজের ভর্তি কমিটির মাধ্যমে সম্পন্ন করা হবে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার সময় করা হতো যখন আমরা হচ্ছে গিয়ে এই একাডেমিক জটিলতার সম্মুখীন হতাম। তাই আমরা চাই 24-25 সেশনে যেভাবে বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল সংশ্লিষ্ট কলেজগুলোর বিভিন্ন বিভাগে, ঠিক একইভাবে আমাদের 25-26 সেশনের সার্কুলারেও তারা অভিন্ন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে বিভিন্ন ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে। আর 24-25 সেশন আপনারা ভর্তি হয়েছে জানেন যে প্রায় গত 9 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আশঙ্কার বিষয় যে তারা এখনো পর্যন্ত তাদের পরিপূর্ণ পরিচয় পায় নাই, তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংবিধিবদ্ধ আইডি কার্ড পায় নাই। এই জিনিসটা রুখে দেওয়ার জন্য অন্দরমহল থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে কোনোভাবেই তারা তাদের পরিচয় শনাক্ত না করতে পারে এবং আমরা রানিং শিক্ষার্থী যারা আছি আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচয় না পাই। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছিল 7 কলেজের একাডেমিক জটিলতা নিরসন এবং বর্তমান অধ্যয়নরত রানিং শিক্ষার্থীদের একক পরিচয় নিশ্চিতকরণের জন্য, যা আমরা গত 2 বছর আন্দোলন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে এখনো পর্যন্ত পাই নাই। আমাদের এই দাবির সাথে আমরা শক্ত অবস্থান করে বলে দিতে চাই, যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় সেটা 7 কলেজের অনার্স নিয়েই হবে, আলাদা কোনো বিশ্ববিদ্যালয় নয়। আমরা চেয়েছি 7 কলেজের অনার্স ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচয় পাবে, এর আলাদা কোনো প্রতিষ্ঠান থাকবে না। যা থাকবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া, সেখান থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 ক্যাম্পাসের অনার্স কার্যক্রম পরিচালনা করা হবে। তাই অনতিবিলম্বে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রানিং যত শিক্ষার্থী আছে এক্সিস্টেন্স সকল শিক্ষার্থীকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একক পরিচয় এবং অভিন্ন পরিচয় ইনক্লুড করার মাধ্যমে যারা 2 বছর ধরে এবং 2017 সাল থেকে অর্থাৎ 8 থেকে 10 বছর ধরে সংগ্রামগুলো করে আসছে তাদেরকে এই গ্লানি থেকে মুক্তি দেওয়া হোক। আচ্ছা, আপনারা জানেন যে আমরা দীর্ঘ সময় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিলাম।
এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন হওয়ার পর যে সংযুক্ত শব্দ নিয়ে বিভিন্ন কথা বিভিন্নভাবে বলছে, সেই সংযুক্ত শব্দের আড়ালে কিন্তু একটি মহল আমাদেরকে আবারও কিন্তু শোষণ করতে চাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, আমাদেরকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোষণ বঞ্চনার শিকার হয়েছিলাম, সেভাবে কিন্তু আমরা রাজপথ থেকে উঠে এসে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করেছি। আমরা আশাবাদী আগামী সময়ে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যে রাজধানীর ঐতিহ্যবাহী যে 7টি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা হয়েছে, সেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো কিছু করবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, একটি মহল এখনো কিন্তু ওরা বিভিন্ন বাধা সৃষ্টি করতে চাচ্ছে। সেই বাধার আড়ালে কিন্তু আমাদেরকে এখনো শোষণ, যে নির্যাতন, সেটি কিন্তু করতে চাচ্ছে। আচ্ছা ভাই, আমাদের মানে মূল দাবিটা যেটা, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে আমাদের একটাই বিশ্ববিদ্যালয় হবে, এবং সেটা 7 কলেজের অনার্স নিয়ে। 7 কলেজের অনার্সের বাইরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো পরিচয় নাই। 7 কলেজের অনার্স মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এই জিনিসটা যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে আপনারা জানেন। আমাদের বিশ্ব প্রশাসনের মধ্যে মাননীয় ভিসি নুরুল ইসলাম স্যার আমাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে আমাদের শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাই। অন্দরমহল থেকে বাধা প্রদান করে শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধা দেওয়া হচ্ছে। মাঝে মধ্যে তিনিও আমাদের কাছে হতাশা প্রকাশ করেন যে আমি তোমাদেরকে নিয়ে কাজ করতে চাইলেও কিছু মানে অশুভ শক্তি আমাকে এই জিনিসটা করতে বাধা দিচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে তাদের যথাযথ পরিচয়, যথাযথ একাডেমিক জটিলতা নিরসন এবং আমাদের যে জট ছিল, মানে সেশন জট ছিল, ফলাফল জট ছিল, এই জিনিসগুলো থেকে যাতে তোমরা বেরোতে না পারো, সেজন্য তারা হচ্ছে গিয়ে ক্রমাগত যাচ্ছে। আমরা সম্পূর্ণভাবে বলে দিতে চাই, আবারও বলছি, এক কথা আমি বারবার বলছি, 7 কলেজের অনার্স মানেই সেন্ট্রাল, এর বাইরে সেন্ট্রালের কোনো অস্তিত্ব নেই। যদি নতুন কোনো বিভাগ সমূহ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চালু করতে হয়, সেটা 7 ক্যাম্পাসের যে কোনো ক্যাম্পাসে চালু করতে হবে। এবং বিশ্ববিদ্যালয় সম্পূর্ণরূপে, আপনারা জানেন যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশ হয়েছে এবং ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। কোথাও এটা লেখা নাই যে শুধু যারা ভর্তি হবে তারা শুধু সনদপ্রাপ্ত হবে। তাহলে 7 ক্যাম্পাসে যারা ভর্তি পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে ভর্তি হবে, তাদের একাডেমিক জটিলতা কে নিরসন করবে? যেই আন্দোলন সংগ্রাম, যে জটিলতার জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সেই জটিলতাই যদি সার্কুলারের মাধ্যমে নতুন যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছে তাদেরকে ভর্তি করানো হয়, তাহলে তো আমরা আসলে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে কোনো লাভ হয় নাই। তো আমাদের একটাই কথা, সেন্ট্রাল ইউনিভার্সিটি 7 কলেজের বাইরে না, 7 কলেজই সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা অবিচ্ছেদ্য অংশ। এর বাইরে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে চিন্তা করতে চায় বা বলতে চায় যে এর বাইরে আলাদা একটা ক্যাম্পাস হবে, এটা সম্পূর্ণরূপে ভিত্তিহীনভাবে আমরা গুড়িয়ে দিব। সুতরাং আমাদের এই ভর্তি সার্কুলার সংশোধন করে 3 দিনের মধ্যে ভর্তি সার্কুলার সংশোধন করে 3 দিনের পরবর্তী সময়ে নতুন ভর্তি সার্কুলার দিতে হবে, এবং রানিং সকল সেশনকে 7 দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগের মাধ্যমে, যেহেতু 25-26 সেশনের অ্যাডমিশন শুরু হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিতে হবে। তো পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের রানিং সকল সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন পরিচয় এবং একাডেমিক জটিলতায়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক জটিলতা আছে সেখান থেকে মুক্ত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিকে অন্তর্ভুক্ত করতে হবে। ধন্যবাদ সকলকে।